আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি নাকিব আহমদ মাহি পড়ালেখা করতেছি জাতীয় বিশ্ববিদ্যালয় ইংরেজি বর্ষে। আজকের মূল ভিডিওটা হচ্ছে আর কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভর্তি প্রস্তুতি নিয়ে মূল আলোচনাগুলো থাকবে। কোন কোন বিষয় থেকে আসবে পরীক্ষা, কোন কোন সিলেবাস পড়তে হবে, কোন কোন বিষয়গুলো পড়লে ভালো পরীক্ষায় ভালো ফলাফল করা যাবে, এটার জন্য ভর্তি প্রস্তুতি, ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে সব কিছু নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রথমেই সবাইকে জানিয়ে রাখি যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিটা হচ্ছে কি এক ধরনের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি যেভাবে হয়ে থাকে আর কি। এমস সব কিছু মিলিয়েই থাকবে আর কি। তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের জন্য শিক্ষার্থীদের জন্য এটা হচ্ছে প্রথমবারের ভর্তি পরীক্ষা। তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, অভিজ্ঞতা নেই। সে হলো কি মূলত আজকের এই ভিডিও করাটা তাদের যাতে কোনো একটা হলে উপকার করা যেতে পারে আর কি ইনশাআল্লাহ। তো আমরা আর দেরি না করে শুরু করতেছি। শুরুতেই আলোচনা করতে যাচ্ছি যে আবেদনের পদ্ধতি সম্পর্কে। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা হচ্ছে গিয়ে 21শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ ভর্তি প্রক্রিয়া চলমান আছে। ভর্তি পরীক্ষা হবে 3 মে 2025 ইংরেজি, অর্থাৎ মে মাসের 3 তারিখে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময় 11টা থেকে 12টা পর্যন্ত থাকবে। 1 ঘন্টা পরীক্ষা হবে, 100টা এমসিকিউ, 1 ঘন্টা পরীক্ষা। আর পরীক্ষা অবশ্যই 11টার আগে পরীক্ষায় প্রবেশ করতে হবে। আর যদি আমরা একটু তারপরে যদি আমরা পরের পেজে যাই, তাহলে এখানে বলা হয়েছে প্রাথমিক আবেদনের সময়সূচি সম্পর্কে একটু বলা হয়েছে, যেটাকে আমরা এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন। অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হবে 21 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। আর আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ 700 টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ দেওয়া আছে হচ্ছে 22 জানুয়ারি থেকে মে মাসের 2 তারিখ পর্যন্ত জমা দেওয়া যাবে টাকা, মার্চের 2 তারিখ পর্যন্ত। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনি যে কলেজে আবেদন করবেন, আবেদন করার সময়, অ্যাপ্লাই করার সময় সেই কলেজে আপনি 700 টাকাটা ফি জমা দিতে হবে। এখন সেই কলেজে আপনি কীভাবে জমা দেবেন সেভাবে সেই কলেজের নোটিশে অবশ্যই বলে দেওয়া থাকবে। কেউ বলবে সরাসরি দেওয়ার জন্য, কেউ বলবে ব্যাংকিং সিস্টেমে দেওয়ার জন্য, কেউ বলবে মোবাইল ব্যাংকিংয়ে দেওয়ার জন্য। সেটা আপনার কলেজের নোটিশের উপর নির্ভর করতেছে। তারপর বলতেছে কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করার তারিখ, অর্থাৎ আপনি কলেজ কর্তৃক যে অনলাইন ফর্মটা আবেদনটা দেওয়ার পর একটা নিশ্চয়ন কপি আপনাকে তারিখ জমা দিতে হবে। সেটা তো দেওয়া আছে 4 তারিখ পর্যন্ত মার্চ মাসের। আরেকটা হচ্ছে গিয়ে কলেজ কর্তৃক আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী 450 টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে সোনালী ব্যাংকে জমা দেওয়ার তারিখ, এটা আপনাদের আসলে না, এটা কলেজের জন্য যেটা বলা হয়েছে। আমরা যদি নেক্সটে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বলা হয়েছে আবেদনের ন্যূনতম যোগ্যতা, অর্থাৎ আবেদনের ন্যূনতম যোগ্যতা। এক্ষেত্রে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থী 2024-2025 শিক্ষাবর্ষে প্রথম শিক্ষাবর্ষে শ্রেণীতে আবেদন ন্যূনতম যোগ্যতা। এক্ষেত্রে আবেদন মানবিক এবং ব্যবসা শাখা এবং এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ভোকেশনাল যেটাকে বলা হয়, সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হলে এসএসসিতে ন্যূনতম 2.5 পেতে হবে, এইচএসসিতে ন্যূনতম 2.5 পেতে হবে। চতুর্থ বিষয় ছাড়া, অর্থাৎ এটাকে অপশনাল সাবজেক্ট বলা হয়, আপনি এক্ষেত্রে অপশনাল সাবজেক্ট ছাড়া আপনাকে কাউন্ট করবে 2.5 এসএসসিতে এবং এইচএসসিতে মিনিমাম 2.5, দুটো উভয় মিলে 5.5 আপনাকে অবশ্যই মিনিমাম পেতে হবে। অর্থাৎ আপনি যদি এখানে 3 পয়েন্ট পান, এখানে যদি 2 পয়েন্ট পান, তাহলে আপনাকে আবেদন করার সুযোগ থাকতেছে না। তাই সব দুইটা বোর্ড পরীক্ষায় আপনাকে মিনিমাম 2.5 মিলে 5.5 পেতে হবে, চতুর্থ বিষয় ছাড়া। আর বিজ্ঞান এবং ভোকেশনাল বোর্ডের জন্য এসএসসিতে 2.75 এবং এইচএসসিতে 2.5, দুইটা মিলে আপনাকে জিপিএ 6 পেতে হবে, যেটাকে চতুর্থ বিষয় ছাড়া দুটাতে উভয়ই। আশা করি সবাই বুঝতে পারছেন। পরে যদি আমরা যাই পরীক্ষার নম্বর বন্টন, পরীক্ষার নম্বর বন্টনে যদি একটু আমরা আসি, তাহলে এখানে আপনাকে 3টা হবে আপনাকে মূল বিষয় পরীক্ষা, যেটা বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। বাংলাতে আপনাকে 20 থাকবে বিজ্ঞান বিভাগের জন্য, ইংরেজিতে বিজ্ঞান বিভাগের জন্য 20 এবং সাধারণ জ্ঞানে 10, মিলে 50 মার্ক। আর মানবিক এবং ব্যবসা শাখার জন্য বাংলাতে 25, ইংরেজিতে 25 এবং সাধারণ জ্ঞানের জন্য 10, টোটাল 60 মার্ক থাকবে মূল বিষয়ের উপর। আর পাশাপাশি বিভাগ ভিত্তিক যে বিষয়গুলো আছে, যেমন বিজ্ঞান বিভাগের জন্য পদার্থতে 17 মার্কের এমসিকিউ, রসায়নের 17 মার্কের এমসিকিউ এবং গণিত অথবা জীববিজ্ঞান 16 মার্কের এমসিকিউ থাকবে। এক্ষেত্রে বিষয়টা হচ্ছে গিয়ে আপনি যদি অনার্স লেভেলে গণিত নিয়ে পড়তে চান, গণিত রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, যেমন ফিজিক্স হতে পারে, ম্যাথমেটিক্স হতে পারে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গণিত পরীক্ষা দিতে হবে, অংশগ্রহণ করতে হবে। আর যদি আপনি বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টে ভর্তি হতে চান, যেমন বায়োলজি আছে, বোটানি আছে, জিওলজি আছে, সেগুলিতে ভর্তি হতে হলে আপনাকে অবশ্যই জীববিজ্ঞান পরীক্ষা দিতে হবে, যেটা আমরা সাধারণত দেখে থাকি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রস্তুতি এরকম নিয়ে থাকে।
আর মানবিক গার্হস্থ্য অর্থনীতির ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাকে 4টা বিষয়ে পরীক্ষা দিতে হবে আপনার অর্থাৎ অর্থনীতি বিভাগের অর্থাৎ মানবিক বিভাগের যে কোনো যে 4টা বই আছে বইয়ের মধ্যে 440 মার্কের পরীক্ষা দিতে হবে। ব্যবসা শাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান 20 এবং ব্যবসা নীতি ও প্রয়োগে 20, টোটাল 40 মার্ক মিলে 100 মার্কের থাকবে ভর্তি পরীক্ষা এবং 5 নম্বর হবে 35 অর্থাৎ 35 মার্ক। এখানে কোথাও উল্লেখ নেই যে আপনাকে কোনো সাবজেক্ট ওয়াইজ আপনাকে পাস করতে হবে, এটা কোনো উল্লেখ নেই, এটা আগের সার্কুলারে ছিল, এটা সবাই একটু খেয়াল রাখবেন। পাশাপাশি এটাও বলা নাই যে নেগেটিভ মার্কিং যেটা অর্থাৎ 4টা ভুল হলে 1 মার্ক মাইনাস, এরকমও কোনো কিছু বলা নাই। তাহলে সেখানে আপনাদের একটা সুযোগ থাকতেছে যেটা বিশ্ববিদ্যালয়ে থাকে না। এবং এসএসসি জিপিএর উপর আপনার 40% মার্ক এবং এইচএসসি জিপিএর উপর আপনার 60% মার্ক। এখানে আবার অপশনাল সাবজেক্ট সহ মিলিয়ে আপনাকে কাউন্ট করবে। অর্থাৎ আপনি যদি এসএসসি জিপিএ 5 পান তাহলে 40 মার্ক আসবে ওভারঅল। এইচএসসি যদি আপনি জিপিএ 5 পান তাহলে আপনি 60 মার্ক পাবেন, টোটাল মিলে 100 মার্ক এবং সর্বমোট নম্বর থাকবে 200 মার্ক। এই 200 মার্কের উপরে আপনাকে মূলত মেরিট বেসড করা হবে এবং মেরিট বেসড দেওয়ার আরও কিছু প্রসেস আছে, সেগুলো একটু আমরা আগামীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে যদি আমরা আপাতত পার্ট 1টা এতটুকুই থাকতেছে আর কি। তো কারো যদি কোনো যোগাযোগ করার কোনো ইচ্ছা থাকে আমার সাথে, কোনো পার্সোনালি এই পিডিএফটা নেওয়ার যদি কারো ইচ্ছা থাকে, আরও কোনো বিষয় আনুষঙ্গিক বিষয় জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। কল না দেওয়ার অনুরোধ, সবাই মেসেজ দিবেন। এবং আমাকে আগামীতে আর কোনো ধরনের আপডেট পেতে চাইলে, কোনো তথ্য পেতে চাইলে এবং পার্ট 2 পেতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেল ফলো রাখবেন এবং ফেসবুক চ্যানেলটা আমাকে কোনো পার্সোনালি ইনবক্স করতে চাইলে বা অন্য আনুষঙ্গিক বিষয়ে জানতে চাইলে ফেসবুক ফলো রাখতে পারেন ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। আগামী ভিডিও খুব শীঘ্রই দিচ্ছি আমি পার্ট 2টা। পার্ট 2তে আমি মূলত আলোচনা করব কোন সাবজেক্ট ওয়াইজ সিলেবাস একটু দেওয়ার চেষ্টা করবো আমি, বিশেষ করে ইংরেজি বিষয়টার উপর বিগত কোয়েশ্চেন বলে কিছু দেওয়ার চেষ্টা করব। সব কিছু মিলিয়ে একটা ওভারঅল একটা ফুল ডিটেলস ভিডিও থাকবে। তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। সবার প্রস্তুতি সবার জন্য শুভকামনা রইল ভালো প্রস্তুতি করার জন্য। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।